প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ইতিহাস থেকে সেরা 40টি 4 নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহকারে পিডিএফ সহকারে দেবো, এবং সেরা 20টি 8 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ সহকারে। ঠিক আছে, তো তোমরা কী করে পাবে দেখো, আমি এই লিঙ্কটা তৈরি করতে পারিনি, আমার ওয়েবসাইটের একটু প্রবলেম হচ্ছে। তো এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, যেটা বারবার তোমাদের সামনে ব্লিঙ্ক হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে এই পিডিএফটা আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। এটা একটা পেইড পিডিএফ, 39 পে করলে এটা হয়ে যাবে। তো এর আগে আমি তোমাদের কিন্তু ইতিহাসের সেকেন্ড ইউনিটের এমসিকিউ এসএকিউ টু মার্কস দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ইতিহাসটা সম্পূর্ণ কমপ্লিট তোমাদের করে দিয়েছি। তাছাড়াও কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে দিয়ে দিয়েছি মাধ্যমিক 2025-এর বেস করে। তো তোমরা যদি এগুলো নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো চলো এবার একটু দেখে নাও। তোমাদের প্রথমে সিলেবাস দেখো কী কী থাকবে তোমাদের। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠম অধ্যায়। ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, আর 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। যদি তোমরা দেখো 4 নম্বরের প্রশ্ন, তাহলে তোমাকে দুটো 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে 8 নম্বর, আর একটা হচ্ছে তোমার 8 নম্বরের 8, তাহলে 8 8 16। যদি তুমি এই পিডিএফটা পড়ে যেতে পারো, 16 নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয়। এই 16 নম্বর কিন্তু তোমার বাইরে যাবে না, তুমি এখান থেকে 16 নম্বর কমন পাবেই পাবে। আর এটা শুধুমাত্র সেকেন্ড ইউনিট নয়, এই চ্যাপ্টারটাও কিন্তু তোমার মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, একেবারে মাধ্যমিকের জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার একটু দেখে নাও কোশ্চেন কোয়ালিটিগুলো দেখে নাও। এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ করে দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 4, এবং তুমি এখানে দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি। পয়েন্ট ব্যতীত তুমি কোনো প্রশ্নের উত্তর পাবে না। ঠিক আছে, এখানে সব প্রশ্নগুলোই সব পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে, এবং এই পয়েন্ট ওয়াইজ কোশ্চেন লিখলে, উত্তর লিখলে তুমি কিন্তু ফুল মার্কস পাবেই পাবে। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। যদি তুমি চিন্তা করো 4 এবং 8 নম্বর নিয়ে, তাহলে আমি তোমাকে বারবার বলবো তুমি এই প্রশ্নগুলো করে যাও, তুমি এইভাবে লিখে আসার চেষ্টা করো, বাড়িতে ঠিক এরকমভাবে প্র্যাকটিস করো। ডেফিনেটলি তুমি কিন্তু ভালো মার্কস পাবেই পাবে, আর এখান থেকে তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। তাছাড়া যারা টিউশন টিচার আছেন, তাদেরকে বলতে চাই, আপনি যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, বা হচ্ছে আপনি অনেক কাজকর্মের মধ্যে আছেন, তাহলে আপনি এটা নিয়ে পড়াতে পারেন টিউশনে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনার স্টুডেন্টরা সমস্ত কিছুই কমন পেয়ে যাবে। ইভেন আপনি কোশ্চেনগুলো একবার একটু দেখে নিন, উত্তরের প্যাটার্নটা দেখে নিন, আশা করি আপনার অবশ্যই পছন্দ হবে। ঠিক আছে, তো যারা 4 এবং 8 মার্কস নিয়ে সেকেন্ড ইউনিটে ভয় পাচ্ছ, অতি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলো নিয়ে খুব সুন্দর করে পড়ে যাও, এই প্রশ্নগুলোকে বারবার দেখে যাও। আমি এমসিকিউ এসএকিউ 2 মার্কস কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক সবটাই পেয়ে যাবে। ডেফিনেটলি কোশ্চেন তোমাদের কিন্তু বাইরে যাবে না, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, এছাড়া আমি পরপর সমস্ত সাবজেক্টেরই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা খুব তাড়াতাড়িও সেগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা চিন্তা করছো 4 মার্কস 8 মার্কস ইতিহাস নিয়ে, বিশেষ করে ইতিহাস নিয়ে ক্লাস 10-এর, তাদের সম্পূর্ণ চিন্তার অবসান হবে। যারা এইগুলো পড়ে যেতে পারবে, ডেফিনেটলি কোশ্চেন কমন পাবে। তুমি একটা দুটো যে ভিডিও বা যে একটা দুটো প্রশ্নের উত্তর তুমি একটু পজ করে নিয়ে দেখো। ঠিক আছে, আশা করি তুমি যদি পজ করে নিয়ে একবার এটাকে যদি দেখে নাও, তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে। ঠিক আছে, এছাড়াও আমি কিন্তু অল সাবজেক্টের সাজেশানও তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, সেই সাজেশানগুলো তোমরা নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো যে তোমরা কী করে সেগুলো পাবে। ঠিক আছে, অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ 4 এবং 8 মার্কসের কোশ্চেন এখানে করা আছে। আর যারা ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো বুঝতে পারছো না, তারা অতি অবশ্যই এইগুলো নিয়ে পড়ে যাও, ডেফিনেটলি পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 8 নম্বরের প্রশ্নের মানগুলো দেখে নাও। এখানেও সবটাই কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে করে লিখে রেখেছি। ঠিক আছে, তুমি তোমার স্কুলের, কোচিংয়ের
বা তোমার যদি কোনো গৃহশিক্ষক থেকে থাকেন তো তার কাছ থেকে তুমি যে সাজেশনটা পেয়েছো, তার কাছ থেকে তুমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়েছো, সেই কোশ্চেন যদি তুমি উত্তর জোগাড় করতে না পারো, আমি তোমাকে অতি অবশ্যই বলবো যে তুমি এইগুলো নিয়ে পড়ে যাও। ডেফিনেটলি কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? এরকমভাবেই তোমরা কিন্তু সমস্তটা শর্ট কোশ্চেন মানে তোমরা সুন্দর উত্তর পেয়ে যাবে। এবার ষষ্ঠ অধ্যায় থেকে দেখো, এখানে চার নম্বর প্রশ্নের আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর আন্দোলনের পরিচয় দাও। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে কিন্তু এখানে সংযোজন করা আছে। যারা 4 এবং 8 মার্কস নিয়ে চিন্তায় আসো, সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাও। এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? টিকাগুলো এখানে খুব সুন্দরভাবে সংযোজন করে রেখেছি। যে টিকাগুলো 2025-এর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই টিকাগুলোকে এখানে কিন্তু সুন্দর এবং সহজসাধ্য ভাষায় করে দেওয়া আছে, ঠিক আছে? এইবার এই অধ্যায়ের কিন্তু 8 নম্বর যে প্রশ্নের উত্তরগুলো, সেইগুলো পেয়ে যাবে। এখানে সবটা 8 নম্বর প্রশ্নেরই প্রায় উত্তর দেওয়া আছে এখানে। তো বন্ধুরা লাস্টে একটু বলি, এই যে তোমাদেরকে বলছিলাম বারবার যে ম্যাপ পয়েন্টিং এবং হচ্ছে সেকেন্ড ইউনিটের যে তোমার এমসিকিউ এসএকিউ 2 মার্কস আছে, ঠিক আছে? এটা তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে। ডেফিনেটলি তোমরা কী করে পাবে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।